গুরুত্ব খুব মূল্যবান। যে গুরুত্ব দেয় তাকে দিন, যে গুরুত্বকে সম্মান করে তাকে সম্মান করুন, যে গুরুত্বর সময় বুঝে তাকে সময় দিন। যিনি আপনাকে সমস্ত কিছু দিয়ে রেখেছে, আপনি চাইলে বাড়ি করতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, গাড়ি তৈরি করতে পারবেন, এমনকি আপনি চাইলে পুরো বিশ্বের কিং হতে পারেন, রাজা হতে পারেন। সমস্ত ক্ষমতা আপনাকে দিয়ে রেখেছে। কে দিয়ে রেখেছে? আপনার রব, আপনার মালিক, যিনি এত কিছু আপনাকে দিয়ে রেখেছেন। তাকে আপনি কিভাবে অবহেলা করবেন, ভুলে থাকবেন? কিভাবে থাকবেন? যিনি আপনাকে ৩ বেলা ৬ মুঠো খাবার হাত দিয়ে তুলে খাওয়ার মতন, সেই খাবারটি পেটে হজম করার মতন শক্তি দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ তাআলা। সমস্ত কিছু আল্লাহ তাআলার। আপনি যাচাই করলে নিজেকে বাছাই করতে পারবেন। বাছাই করে বের করলে নিজেকে আলাদা করতে পারবেন। নিজেকে আলাদা করতে পারলে আপনি নতুন করে বাঁচার আলো পাবেন। বাঁচতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে, এবং জ্ঞান যদি আপনার ভিতরে চলে আসে, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা আপনাকে ঠেকানোর কোনো মানুষ নাই। কারণ আপনার সঙ্গে আছেন মালিক। এই মালিক যার সঙ্গে আছেন, তিনিই কিং, তিনিই রাজা, তিনিই শাসনের ক্ষমতা রাখে। ইনশাআল্লাহ তাআলা আপনাকে সেই জ্ঞান, সেই বিবেকবোধ, সেই মানবতাগুলো তৈরি করে দিক, এবং আপনি অগ্রসর হন রবের প্রতি। হয়তো আপনার কাছে অনেক সময় আছে, তবে সময়টা আপনার কাছে থাকলেও মহান আল্লাহ তাআলার কাছে এত সময় থাকবে না। নির্দিষ্ট মানুষের জীবন একটা সময় অনুযায়ী করে দিয়েছে। হয়তো বা আপনি ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০, ৯৫ অথবা ৯৯ বছর পৃথিবীর আলো আপনি শরীরে মাখতে পারেন, বাতাস নিতে পারেন, নিঃশ্বাস ছাড়তে পারেন, খাবারের স্বাদ গ্রহণ করতে পারেন। এতটুকু শক্তি আপনাকে দিয়ে রেখেছে মহান আল্লাহ তাআলা। তবে আপনি যদি মারা যান, সেই সমস্ত কোনো স্মৃতি আপনি ধরে রাখতে পারবেন না। জানেন তো, মৃত মানুষের অভাব অনেকেই বুঝে, যে মানুষ বেঁচে থাকলে সে আজকে এইটা করত। ঠিক আছে? মৃত মানুষের অভাব বুঝে কি করবেন? যদি জীবিত মানুষের, মানে আপনি যদি মহান আল্লাহ তাআলার কোনো নিয়ামতের কাজেই নাই আসেন। ঠিক আছে? সো বুঝবেন, বুঝাবেন নিজেকে। নিজেকে বুঝিয়ে বোঝান, নিজেকে জানান যে আপনি মানুষ। আপনাকে ফিরতে হবে রবের কাছে। ছাড়তে হবে এই দুনিয়া, ছাড়তে হবে এই মায়ার পৃথিবী, ত্যাগ করতে হবে আপনাকে। আপনি অতিথি হয়ে আসছেন এই বিশ্বের পৃথিবীতে। আপনি মালিক নন। আপনি চাইলে বহুদিন বাঁচতে পারবেন। ইনশাআল্লাহ তাআলা আমাকে আরও জ্ঞান বৃদ্ধি করে দিক। মালিক মালিকের কাছে হচ্ছে আমার আগে চাওয়া এটা, যে আমি কিছুটা জ্ঞান যদি অর্জন করতে পারি, কিছুটা জ্ঞান যদি আপনাদের মাঝে আমি দিতে পারি, এটা হবে হচ্ছে আমার বড় সফলতা। মানুষ তো অনেক কিছুই করছে, অনেক কিছুই দিচ্ছে। সেক্ষেত্রে আমি যদি কিছু একটা দিতে পারি, আমার ২টাই কথা যদি আপনাদের কিছুটা পরিবর্তন আসে, সুবহানাল্লাহ, এতেই আমার অনেকটা শান্তি, সন্তুষ্ট বোধ হবে। সুস্থ থাকবেন।